নমস্কার বন্ধুরা, আমি আজকে মাছের মাথা দিয়ে সবজি দিয়ে রান্না করছি। দেখুন, আমি এগুলো কুমড়োগুলো কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে ঝিঙা নিয়েছি, ঝিঙাগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে 3টে মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা। আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা সবুজ, কাঁচা লঙ্কা লাল। আমি এখন তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। মাথাগুলোর মধ্যে দিয়ে দেবো। মাথাগুলো একটু ভাজা হলে আমি এর মধ্যে সবজিটাও দিয়ে দেবো। দেখুন, আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ঝিঙে আর কুমড়োটা দিয়ে দেবো। আর সব ঝিঙে কুমড়োগুলো আমি দিয়ে দেবো। দেখুন, আমি সব ঝিঙা আর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা বেশি দিইনি, ঝিঙা তো গলে একটুখানি হয়ে যাবে। মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ঢাকা দিয়ে দেবো। এই আমার এই ঘন্টটা বা সবজি দিয়ে মাছের মাথা দিয়ে, এটা ঘন্টও বলা যায়। এটাতে আমি 1 চামচ চিনি দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে আমি নামিয়ে দেবো। মাছের মাথা দিয়ে সবজি দিয়ে তরকারি, মাছের মাথা দিয়ে সবজি দিয়ে ঘন্ট, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ঝিঙ্গা দিয়ে তরকারি। এটা দেখুন, এরকম করে রান্না করবেন। মাছের মাথা দিয়ে ঘন্ট, সবজি দিয়ে মাছের মাথা দিয়ে সবজি, মাছের মাথা দিয়ে ঝিঙ্গা কুমড়ো দিয়ে তরকারি। এমনি করে একবার রান্না করবেন, দেখবেন খুব টেস্ট হয়। কিন্তু এটা ইলিশ মাছের মাথা।